আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আমি নাসিমা মাল্টি ব্লগ 22 চ্যানেল থেকে। আশা করি ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখবেন। আর ফুল ভিডিওটা দেখার অনুরোধ রইল আপনাদের, প্লিজ দয়া করে ভিডিওটা দেখবেন। আর আজকের ভিডিওটা হচ্ছে আমি আজকে বিদায় নিচ্ছি, সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব এবং কিভাবে গ্রামে গেলাম, গ্রামে যে হঠাৎ আমার কি হয়ে গেল আর কিভাবে আমি ঘরদুয়ার সাজালাম গোছালাম, বিস্তারিত সব নিয়ে ভিডিওটা। তো আশা করি ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখবেন, আপনাদের ভালো লাগবে গ্রামের দৃশ্যগুলো। তো আমাকে সবাই একটু, যারা এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটা, তারা অবশ্যই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ফলো দিয়ে পাশে থাকবেন। আর সব সময় আমার সাথে থাকবেন। আমি অবশ্য আপনাদের জন্যই এত কষ্ট করে দেখেন ভিডিওটা বানিয়েছি। এই তো গ্রাম ছেড়ে চলে যাচ্ছি গ্রামে, ঢাকা থেকে চলে যাচ্ছি গ্রামে। আর দেখেন আমি কিন্তু কোনো করতেছি না, এখানে দাঁড়িয়ে আছি একটু, কারণ ড্রাইভার একটু এসে গেছে। আর এগুলো সব আমার ফার্নিচার। আর আমরা এখানে এই গাড়িতেই অবশ্য চলে যাব, সেজন্য ড্রাইভারের জন্য অপেক্ষা করতেছি। তো দেখুন বন্ধুরা, আমি কিন্তু অলরেডি গাড়িতে উঠে গেছি। এখন ড্রাইভার গাড়ি ছাড়লেই আপনারা দেখতে পারবেন, আমরা অলরেডি চলে যাব। তো ততক্ষণ আমার সাথে থাকুন, আমি গ্রামের দৃশ্যগুলো আপনাদের দেখাবো। আমি কিভাবে গ্রামে ঘরগুলো, এই ফার্নিচারগুলো সাজালাম, এই ফার্নিচারগুলো ঘরে রাখলাম। আমার ঘরে কিন্তু দেখেছেন যে কিভাবে গোডাউনের মতো ঘর আছিল, যে কোনো কিছুই আর কি রাখতে পারি নাই সুন্দর করে। তো আলহামদুলিল্লাহ গ্রামে ওরকম নয়, গ্রামে টিনের ঘর, টিনের বাড়ি আমার। তো সেখানে অবশ্য ওই রুমের চেয়ে একটু বড়, ঢাকা থেকে একটু বড়। তো এখানে সব কিছুই চলে এসেছে এই রুমের ভেতরে। তো আপনারা অবশ্য দেখতে পারবেন এখন আর সেই গোডাউন নেই, এখন অন্যরকম হয়ে গেছে। তো ততক্ষণ আমার সাথে থাকুন একটু দেখার জন্য। আর তার আগে দেখুন আমি যে রাস্তা দিয়ে যাচ্ছি, অবশ্যই এই রাস্তাটা চেনেন কিনা, কোন জায়গা দিয়ে যাচ্ছি সেটা অবশ্যই সবাই একটু কমেন্টসে জানাবেন আমার। আশা করি সবাই অবশ্যই চিনবেন জায়গাটা। সবাই না চিনলেও যারা এসেছেন তারা অবশ্যই তো চিনবেন। দেখেন আমি যাচ্ছি আর একটু ভিডিও করছি। আমার মনে হয় কি জানেন, আমার বাতাসে আমার হাতে থেকে মোবাইলটা পড়ে যাবে, আমি ধরে রাখতে পারছি না। এরকম মনে হচ্ছে যে এই বুঝি আমার মোবাইলটা পড়ে যাবে। তো অলরেডি এরকম ধোঁকা একটা খেয়েও ফেলেছি। আর এর মধ্যেই ভিডিও করতেছি, পাশে গাড়ি দিয়ে পিছনের গাড়ি দিয়ে লোক যাচ্ছে। তারা আমাকে সতর্ক করলো, বলল যে মোবাইল পড়ে যাবে। তো আমিও নিজে থেকেও একটু ভয় পাচ্ছিলাম নাকি পড়ে যায়, সেজন্য ভিডিও বানাই, একটু ভিডিও করি, আবার রেখে দেই ভয়। তো দেখুন আমরা কিন্তু যাচ্ছি, এটা কোন জায়গা সেটা একটু কমেন্টে জানাবেন, যে কোন জায়গা দিয়ে যাচ্ছি, কোথা দিয়ে যাচ্ছি। আর আমার গ্রামের বাড়িটা কোথায় সেটা কিন্তু অনেক বন্ধুরাই জানেন, কারণ আমি অনেকে বলেছি। যদি কারো জানতে ইচ্ছে করে তাহলে কমেন্টস করবেন, আর যারা জানেন তারা লিখে আমাকে বলে দেবেন যে আমার গ্রামের বাড়ি কোথায়, কার কার মনে আছে। তবে আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার না বললেই নয়,
আমি অবশ্য ঈদের পরের দিন আর কি গ্রামে আসছি, গ্রামে আর কি ঢাকা থেকে চলে যাচ্ছি ঈদের পরের দিন এটা। তো তারপরও আমি দেখছি জায়গায় জায়গায় মানে এত মানুষ এখনও গাড়ির জন্য অপেক্ষা করতেছে, গাড়ি পাচ্ছে না সবাই যাওয়ার জন্য। দেখা যাচ্ছে যে এমন মানে ভয়াবহভাবে বাস মানে ভরে, সামনে একেবারে দরজার সামনে মহিলা দাঁড়িয়ে আছে, তার মধ্যেও একজন পুরুষ উঠে যায়, এরকম অবস্থা আর কি। আমি দেখে তো অবাক। তবে যদি আমরা আমাদের এই মাল সাবানার নেওয়ার গাড়িতে যদি না আসতাম তাহলে আমাদেরও ওই রকম 12টা বেজে যেত, আমাদেরও খুব কষ্ট হতো। তো অলরেডি আমরা আসলে তাদের তুলনায় খুব ভালোই আছি, কারণ জ্যামেও পড়তে হয় নাই, পুরা রাস্তাটা আসতেছে খুবই ভালো, কোনো জ্যাম পড়েনি। তো এখানে এসে দেখা যাচ্ছে যে দেখতেছি যে খুবই মানে রাস্তা ফাঁকা অবশ্য, কিন্তু স্ট্যান্ডগুলো ফাঁকা না, মানে বাস স্ট্যান্ড, গাড়ির স্ট্যান্ড মানে সেগুলো ফাঁকা না, সেই জায়গাগুলোতে প্রচুর ভিড়। আমি অবাক হয়ে যাচ্ছি যে ঈদের আগে মানুষ গ্রামে যাওয়ার পরেও কেন এত আর কি তো অলরেডি আমি কিন্তু দেখতেই পাচ্ছেন আমি আমার গ্রামের বাড়িতে চলে এসেছি, আর রুমের ভিতরে সব কিছু রাখছি, কিন্তু এখনও কিন্তু সাজাই নেই, সব মাত্র সিট করে রাখছি। এই যে ঢাকা থেকে দেখেন এরা আইসা মানে ক্লান্ত, এতটা ক্লান্ত, এখন মনে করেন খাটে না শুয়ে মানে ওই সোফার উপরেই শুয়ে আছে। এই যে দেখেন আমি কিন্তু কোনো কিছুই সাজাই নাই, শুধু আপনাদের একটু দেখাচ্ছি যে কিভাবে ওইগুলো রাখছি। আপনারা জানাবেন বন্ধুরা যে আমার ঘরটা সাজানো কেমন হচ্ছে বা কীরকম। এই দেখে আমি আপনাদের পিছনের বারান্দা নিয়ে যাচ্ছি। দেখেন পিছনের বারান্দা কিন্তু সেই গোডাউনের মতোই আছে এখনও, কারণ এখনও এগুলো সব কিছু ভরা, আমি এখনও এগুলো সুকেসে ভরি নাই বা এগুলো এখনও বস্তায় আছে। তো এগুলো সব মানে সামান ভরা, আর তার সাথে কিন্তু এগুলো আমাদের গাড়ির মালও আছে, যেটা মানে দোকানের মাল, দোকানেও বেচা কেনা হবে সেই মালগুলো। ওখানে মানে সব কিছু করে মাত্র আয়না রাখছি কোনো রকম। যাই হোক, আমরা সারা পথ কিন্তু ভালো এসেছি, কিন্তু আইসা কাজিরহাট আইসা মনে করেন একেবারে 2 ঘন্টা জ্যামে পড়ে গেছি জানেন। সো সবাই আমাকে জিজ্ঞাসা করে যে এই চেয়ারটা কেন কিনেছো, এই চেয়ার দিয়ে কি হয়, গ্রামের মানুষ তো সবাই করে না। আর এই জায়গাটা আমি খাট বসাবো, দেখেন এই জায়গাটা আমি খাট বসাবো, আর অ্যাকসেন্টটা পুরাটা হয় নাই, আমার একটু জায়গা খালি রয়ে গেছে। এইখানে খাট বসাবো, আর এইখানে শোকেস রাখছি 2টা, আর ওই মাঝখান দিয়ে ফাঁকা রেখে ড্রেসিং টেবিলটা রাখছি। আর এখনও চান্দিনা টানাই নাই, মানে উপরে যেটা কাপড় লাগায় সেটা আমরা গ্রামের ভাষায় চান্দিনা বলি, তো এখনও ওটা লাগানো হয় নাই। দেখেন আমার ঘরটা কিন্তু একেবারে ফাঁকা ফাঁকা, তারা কি সুন্দর করে ঘুমাচ্ছে গো। সো আমি এখন দেখা যাচ্ছে আপনাদের আমার রুমটা দেখাইলাম, তো কিছুক্ষণ পরে দেখাবো এগুলো সাজানোর মধ্যে, আপনারা দেখতে পারবেন, ততক্ষণ সাথেই থাকুন। চলে আসলাম আপনাদের সেই সাজানো গোছানো সুটকেস নিয়ে বন্ধুরা। সেই সুটকেসগুলো দেখেন যে অলরেডি আমি কিছু কিছু এখনও কাপড় ভরি নেই, কিন্তু এমনিতে কিছু কিছু জিনিসপত্র রেখেছি। তো বন্ধুরা এভাবে আমি মানে সাজিয়েছি, এভাবেই রেখেছি, আর খাট বসিয়েছি, সেটাই আপনাদের একটুখানি দেখাবো। তো একটা ভিডিওতে আর এত কিছু দেখানো সম্ভব হয় না,
এই তো দেখুন মানে এখন অল্প কিছু দেখালাম, পুরোপুরিটা এখনো গুছানো হয় নাই। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি।